শুনলে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। হেঁটেই যাচ্ছে, আমরা হেঁটেই যাচ্ছি। না 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 না। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর ওয়েলকাম টু ডে 3 অফ হোয়াট উই আর ডুইং ইন বেনারস। সো আজকের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্ল্যান ছিল আমাদের পুজো দেওয়া। আমরা গতকাল পুজো দিতে পারিনি, তো আজকের প্ল্যান এটাই ছিল যে ফার্স্টে আমরা সকালবেলা উঠেই পুজো দিতে যাব। আর আমরা সকাল 6টার সময় বেরিয়ে গেছিলাম পুজো দিতে। আমরা ফার্স্টে গেছিলাম কাল ভৈরব মন্দিরে পুজো দিতে। আর টু বি অনেস্ট আমরা এক্সপেক্ট করেছিলাম যে খুবই ভিড় হবে, আমরা হয়তো ঠিক করে পুজোও দিতে পারবো না। বাট সত্যি এটাই বলে না যে বাবা লীলা, যে আমরা এত ভালো পুজো দিয়েছি গাইজ। আর এই এক্সপিরিয়েন্সটা এত সারিয়াল, আমি কি বলবো তোমাদেরকে। সত্যি বলতে কোনোদিনও ভাবিনি যে কাল ভৈরব মন্দিরে আমরা ভৈরব বাবাকে ছুঁয়ে মাথা ঠেকিয়ে পুজো দিতে পারবো। আর এটা সত্যি মানে এটা ওনার ইচ্ছা না থাকলে এটা কোনোদিনই সম্ভব না। আমরা এত ভালো করে পুজো দিয়েছি, ওখানে ভৈরব বাবার পায়ের কাছ থেকে মালা নিয়ে আমাদের দুজনকে মালা পরিয়ে দিয়েছে। সত্যি গাইজ খুব ফরচুনেট, আমরা খুব লাকি যে এরকম একটা এক্সপিরিয়েন্স করতে পেরেছি, কারণ এটা সবাই করতে পারে না। অ্যান্ড তারপর আমরা কাশী বিশ্বনাথে পুজো দিতে গেছিলাম। আর বিশ্বাস করো গাইজ, এটা যদি একবার হতো এরম যে আমরা এত ভালো করে পুজো দিতে পেরেছি বাবাকে ছুঁয়ে, তাহলে আমরা ভাবতাম যে হ্যাঁ এটা হয়তো কোইন্সিডেন্স। কিন্তু আমরা যখন কাশী বিশ্বনাথেও গেছিলাম, আমি জানি না এটা কত কেউ মানবে বা বিশ্বাস করবে, বাট আমরা কাশী বিশ্বনাথেও বাবার কাছে মাথা ঠেকিয়ে পুজো দিয়েছি, যেটা সত্যি আমাদের কাছে এত ভাগ্যের ব্যাপার। আমরা কি বলবো, লাইক ওখানেও আমরা বাবাকে এত সুন্দর করে পুজো দিয়েছি, এত সুন্দর করে দেখেছি যে সত্যি মানে এই দিনটা ইটস লাইক হাইলাইট হয়ে থেকে যাবে আমার লাইফে। কাশী বিশ্বনাথেরও ওখানে আমাদেরকে বাবার কাছ থেকে মালা নিয়ে আমাদের দুজনকে মালা পরিয়ে দিয়েছিল, আর বাবার চন্দন থেকে আমাদেরকে টিকা পরিয়ে দিয়েছিল। তো কতটা ফরচুনেট আমরা সেটা তোমরা ভাবতেই পারছো। আর কি খারাপ হবে আমাদের সাথে যখন ওনার এত ভালো আশীর্বাদ আছে। হাই গাইজ, তো আমি জানি যে আজকের আমার ব্লগে ইন্ট্রো দেওয়ার মতন ক্ষমতা ছিল না, কারণ আমরা মানে আমার খুব একটু শরীর খারাপ হয়ে গেছিলো গতকাল রাত্রে, এত চাট বেরোচ্ছিল আমার। যাই হোক, তো আজকে আমরা পুজো দিতে গেছিলাম। আর নো ডাউট আমাদের এত ভালো পুজো হয়েছে, আমি কি বলবো তোমাদের। মানে আমরা যখন কাল ভৈরবে গেছিলাম, আমরা কাল ভৈরব পুরো একদম কাছ থেকে গিয়ে বাবাকে ছুঁয়ে আমরা দর্শন করেছিলাম। ওখানে একটা আঙ্কেল ছিল যে আমাদেরকে খুব হেল্প করেছিল একদম ঝুঁকে আমাদের দর্শন করতে। অ্যান্ড সেম আমাদের কাশী বিশ্বনাথেও যখন আমরা গেছিলাম দর্শনের জন্য, আমরা ফার্স্টে তো একবার ওরকম লাইন দিয়ে আমরা ঘুরে এসেছিলাম, বাট তারপর অগেন তিয়াসাদি রায়টা বাবার সাথে দেখা হয়েছিল, যে খুব আমাদেরকে হেল্প করেছে পুরো ভালো করে দর্শন করতে। তো নো ডাউট আমাদের পুজো তো খুবই ভালোভাবে আমরা দিয়েছি, আমরা ওখানে একটু বসেও ছিলাম। তো খুব ভালো করে আমরা দর্শন করেছি, খুব ভালো করে আমরা পুজো দিয়েছি। সো ইয়া, ওভারঅল সবই বাবার কৃপা, অ্যান্ড এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ছিল। এবার আমরা এখন একটু ব্রেকফাস্ট করবো, কারণ আই এম ভেরি হাংরি। আমি কিছু খাইনি, মানে আমরা কিছুই খাইনি। সো এখন দেখা যাক আমরা কি খাই, কি অর্ডার করি। তিয়াসা দিয়ে আসুক, ফ্রেশ হতে গেছে। উঠতে হবে আমাদেরকে, খেতে হবে, খেয়ে আমাদেরকে ঘাটে যেতে হবে, অনেক কাজ করতে হবে। গাইজ এক্সট্রিমলি সরি, বাট আমরা মরার মতন ঘুমাচ্ছিলাম, লাইক লিটারালি মরার মতন। একদিনকে 6টায় উঠে আমি তিয়াসাদি এখনো হাই তুলছে। আমরা সবাই তো হয়ে গেছি, শুধু কফি খেয়ে আমরা ঘুম দিয়েছি। আর এখন আমরা অর্ডার করেছি লাঞ্চ, এখন এই 2:30 মতন বাজে। এখন আমরা লাঞ্চ খাবো। লাঞ্চে খুব সিম্পল খাবার অর্ডার দিয়েছি, কারণ আমার পেটের অবস্থা তো একটু শোচনীয়। লাঞ্চে অর্ডার দিয়েছি ডাল আর রাইস, দেখাচ্ছি তোমাদের দাঁড়াও। তো আমরা লাঞ্চে নিয়েছি হচ্ছে জিরা রাইস আর ডাল তড়কা, কজ দ্য বেস্ট কম্বিনেশন এভার। আর এই একটা জিনিস হচ্ছে যেটা আমাদেরকে সুস্থ রাখবে আপাতত। এই যে আমার এখানে খাবার, ওখানে আমরা একটু চিপস ঢেলে নিয়েছি, আর এখানে তিয়াসাদি খাচ্ছে। খাই একেবারে রেডি হয়ে যখন ঘাটে যাব তখন কথা হচ্ছে, কারণ এখন এই একই খাবার আর কি দেখাবো রোজ তোমাদেরকে, বলো। ওকে, সো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। আর আমি এটার উপর জ্যাকেট পরবো, বাট এটাই আজকে আমাদের আউটফিট, কজ আমরা খুবই বিধ্বস্ত, আমরা খুবই টায়ার্ড, আমরা খুবই ইল। তিয়াসাদির তো অবস্থা খুবই খারাপ। না, তিয়াসাদি এখানে শুধু
মানে সুটকেস থেকে জামা বার করছে আর কিছুই না। তো আমাদের অবস্থা খুবই খারাপ, তিয়াশা দিয়েও শরীরটা কাজে খারাপ হয়ে গেছে। আমি জানি না কি হয়েছে, বাট পুজো দিয়ে আসার পর থেকে এরকম হচ্ছে, আমাদের খুব ড্রেনড আউট লাগছে অ্যান্ড কেমনই একটা তো হচ্ছে, জানি না কিসের জন্য হচ্ছে, হতেই পারে নজর টজর লেগে গেছে, বাট দ্যাট কান্ট স্টপ আস ফ্রম রোমিং। সো এখন আমরা বেরোচ্ছি অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে দশা সমেত ঘাটে আরতি দেখবো, কারণ এই কদিন আমরা আরতি মিস করেছি আর আজকে আরতি একদম মিস করা যাবে না। তো চলো বেরোই, আমরা বেরিয়ে গেছি। রুমাল নিলাম, জল নিয়ে নিলাম। Rashadi feeling better? Oh God, what the fuck? Okay, this is my outfit. Very casual, very boho. একটু তো আমরা লেট রানই করছি, which is very okay. না একটু লেট রান করছি, আমার এতটাই শরীর খারাপ করছে যে আমি যেটা এয়ারপোর্টে পরে এসেছিলাম যে শার্টটা প্যান্ট আমি ওটাই পরছি। थोड़ा कम करते हैं हम तो जाने का 200 नहीं बोले, 100 बोले, कितना कम कर देते 80 में बोल रहे थे, 80 हाँ बहुत बहुत हैप्पी। कितने लोग हैं? हम दोनों ही ओके। तो আমরা এখন তাড়াহুড়ি অটো নিলাম, আমরা এখন অন্য একটা ঘাটে আছি। क्या घाट का नाम बोले आप भैया? केदार घाट, যেখান থেকে আমরা নৌকা নেব। ওখান থেকে আমরা নৌকা নিয়ে পুরো ঘুরে ঘুরে দেখবো। তো আমরা এখন যাচ্ছি কেদার ঘাট। এই ঘাটটায় এসেছি আর এই ঘাটটা খুব ক্রাউডেড আর অনেক খাড়া, লাইক আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা যে কতটা খাড়া, বাট এখান থেকে আমরা নৌকা নেব, নিয়ে আমরা ঘুরবো। এবার দেখি নৌকা কোনটা নিই কি না নিই, কোনটা যাবে না যাবে সেটা এখন দেখতে হবে, কথা বলতে হবে। সো ইটস ওয়ার্ক নাও। ওকে, তো ফাইনালি আমরা একটা বোট নিয়েছি অ্যান্ড অনেক দিচ্ছে, অনেক নেগোসিয়েশন করার পর আমাদের 400 আমরা করে নিচ্ছে, আমাদের পার হেড 400 করে নিচ্ছে। অ্যান্ড এখানে বললো যে আমাদের পুরো সবকটা ঘাটই ঘোরাবে, ইনক্লুডিং উইথ আমাদের কি বলো ওটাকে, গঙ্গা আরতি। 8 years or so? 8 साल। তো আমি এখন এখানে বসে বসে নিয়েছি লেমন টি, বিকজ বানারসের লেমন টি ইজ ভেরি নাইস। আমি তো হ্যাঁ, এর আগের দিনকে তো বললাম না লেমন টিটা খুব ভালো, তো আমরা লেমন টি নিয়েছি। জানি না কখন ছাড়বে। जी दिया वाले ने जलाने के लिए गंगा आरती में ले लीजिए, जा रही जला के छोड़ दीजिएगा। না জ্বালানা তো আমরা এই দুটো নিয়েছি গঙ্গায় ভাসানোর জন্য, এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি। একটা বাচ্চা ছেলে এসেছিল আমাদেরকে দেওয়ার জন্য, ওনার থেকে নিয়েছি। যাই হোক, ছেলেটা চলে গেছে, নাহলে আমি দেখাতাম কোন ছেলেটা থেকে নিয়েছি। 20 টাকা করে নিয়েছে, তো আমার মনে হলো ওয়ার্থিটি, ঠিক আছে ভাসানোর জন্য। একবারে ওইখানে নেমে ভাসাবো গঙ্গা আরতির জন্য। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে অ্যান্ড এখন আমি জানি না আমরা কোথায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি কোথাও একটা। আর এখানে আমরা সাইডে সব ঘাট দেখতে 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 যাচ্ছি। নাইস ফিলিং, নাইস ফিলিং, and the view is obviously very nice. এইখানটা আমাদের গঙ্গা আরতি হবে, তো আমরা এখানটা দেখবো। আর আমরা অলরেডি সিট নিয়ে নিয়েছি, বোট থেকে আমরা আরতি দেখবো।
बनारसेर गंगा आरती एत केन विख्यात এটা তোমরা এখানে কোনোদিনও না এলে বুঝতেই পারবে না গাইজ। লাইক আমরাও যতক্ষণ আসিনি এখানে বুঝতে পারিনি যেটা এতটা পাওয়ারফুল, এতটা। এই আরতিটা মোটামুটি আধ ঘন্টা মতন হয়, আর এই আধ ঘন্টায় কিরকম একটা আলাদাই পাওয়ার কাজ করছিল আমাদের আশেপাশে, কেমন এত পজিটিভ ফিল হচ্ছিল আর এত ভালো লাগছিল, কি বলবো। কিনেছিলাম আমরা এখন জ্বালাবো, জানি না কতদূর জ্বলবে আর কতদূর যাবে, কিন্তু চেষ্টা করবো। এই ঘাটটার কাছেই একটা খুব সুন্দর ছোট্ট মন্দির ছিল, তাই ভাবলাম যে বাড়ি ফেরার পথে এখান থেকে একটুখানি ঘুরে আসা যাক। মন্দিরটা ছোট হলেও কিন্তু এনার্জিগুলো কি পাওয়ারফুল ছিল। যাই হোক, এখানে কিছুক্ষণ থাকার পর আমরা আজকে তাড়াতাড়ি হোটেল চলে যাচ্ছিলাম, কারণ তোমাদেরকে বলেছি যে আমাদের দুজনেরই শরীরটা আজকে একটু খারাপ, আমারও খারাপ, তিয়াশাদিরও খারাপ। তাও যাই হোক, আমরা আজকে বেশ মজাই করেছি। আর কি, চলো হোটেল যাওয়া যাক। ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ডে 4 ইন বেনারস। আমি কালকের ব্লগটা শেষ করিনি, কারণ আমার মনে হলো যে আমি ডে 3 আর ডে 4টা একসাথে করবো, কারণ কালকের দিনটা আমি অতটা ডিটেলসে দেখাইনি। কারণ রাতে এখানে এসে হোটেলে এসে আমরা কি করতাম, আমি একই ডিনার করতাম, তো আমার মনে হলো ওটা একটুখানি বোরিং হয়ে যাবে তোমাদের জন্য। তো আজকে আমি কন্টিনিউইং দিস ডে 4 ইন দ্য সেম ব্লগ। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আজকে সকাল থেকে আমরা খুবই স্লো রান করেছি, বিকজ আমাদের প্যাকিং করানো ছিল, কারণ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি, তো আমরা হালকা প্যাকিং করে রেখেছি, হালকা গুছিয়ে রেখেছি। তারপর আজকে আমরা একটু ল্যাচও খাচ্ছিলাম। হালকা তো গুছিয়েছো তুমি, আমি গুছিয়েছি। ওকে, যাই হোক, কাট বিপ বিপ বিপ, বড় হারামি হো বেটা। ওকে, তো এখন আমরা যাচ্ছি। ও বসে বসে ল্যাদ খেয়েছে আর ও দেখেছে যে মাস্টার শেফ। ইয়া, আই লাভ দ্যাট, আই লাভ ওয়াচিং দ্যাট। এনিওয়েজ, রান্না করতে না পারি, দেখতে কি ল্যাব খেয়েছি। আমি 2 দিন সকালে উঠে আমি ট্রমাটাইজ ছিলাম। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা প্যালেসে, যেটা নাম হচ্ছে ব্রিজরামা প্যালেস, যেটা আমি ডিসকভার করেছি। এখানে আমরা লাঞ্চ করতে যাবো, জানি না কিরকম হবে এক্সপিরিয়েন্স, বাট ইট লুকস ভেরি প্রিটি। সো চলো বেরো। মাই আউটফিট অফ দ্য ডে, যেটা নিয়ে আমি খুব হ্যাপি। আমি আজকে শাড়ি পরেছি, এন্ড আমরা দুজনেই একদম ডিফারেন্ট অ্যাস্থেটিক আমরা, কজ কি আর করা যাবে, তিয়াশাদি আর আমার সাথে শাড়ি পরে স্বাদ দিল না। শাড়ি পরে আমি 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 এখনো মাইন্ডে 17, শাড়ি পরা মানে একটা, and আমি মাইন্ডে 45. I made another bad decision, সেটা হচ্ছে এখানে বেনারসে I should have known যে তোমাকে হেঁটে যেতে হবে। আর যেহেতু এই কি বলে এটাকে, এই প্যালেসটা ঘাটের কাছে, তো আমাদেরকে অনেকটা হাঁটতে হবে, লাইক অনেকটা। তো যাই না কি করবো। হেঁটেই যাচ্ছি, আমরা হেঁটেই যাচ্ছি, কোথা দিয়ে আমরা হাঁটছি, জাস্ট হাঁটছি। আমরা আটকে গেছি কোথায়, এখানে বাঁদর, এখানে কি রাস্তা দিয়ে যে আমি যাচ্ছি। কি ঢুকলো ব্রিজরামা প্যালেস, বাবা এটা যদি একটা প্যালেসের রাস্তা হয়, মা কালী বলছি কোনোদিন আসবো না। লিটারালি মাই গড, ঘাটে চলে এলাম। এবার ঘাটে করে আমাদের ক্রস করে ওদিকে যেতে হবে। আই এম ডান ভাই, আই এম ডান। ভাই তুমি বুঝতে পারছো প্রিয়ার সাথে আবার এতটা জার্নি করে আমাদের যেতে হবে। কিছুক্ষণ পর we have finally arrived. এইটা হচ্ছে ব্রিজরামা প্যালেস। আর এতটা আমরা জাস্ট হাঁটলাম, হেঁটেই যাচ্ছি আমরা। এবার জানি না যে ঢুকবো কোন দিক দিয়ে, এসে তো গেলাম।
কিন্তু এটা আমরা ঢুকবো কোন দিক দিয়ে? দিস ইজ দ্য প্যালেস। ওই রুমগুলো খুব ফেমাস এই প্যালেসের, ওই 180 ভিউজ দিয়ে। And after so much struggle, we are finally here. I'm very happy for that. This is the Birujama Palace. ওকে, তো যাই হোক, আমরা তো অনেক লেট। আমাদের এখন বলছে যে আমরা লাঞ্চ তো পাবো না, বাট আমি বললাম যে এত দূর আমরা কষ্ট করে এসেছি, অ্যাটলিস্ট উই ডিজার্ভ সাম ফুড। এতটা হেঁটেছি আমরা। তো হি ওয়াজ লাইক ওকে কাম, লেটস সি হোয়াট উই ক্যান ডু, সো লেটস সি হোয়াট উই ক্যান গেট টু ইট আর কামিং। So this is the entrance and this is the place where we can have food. Pranam. Yeah, restaurant area. The place is very pretty, no doubt. Thing is, এটা আমরা তিয়াশালি সবথেকে মেন প্রবলেম সেটা হচ্ছে যে this is a veg place. হ্যাঁ, তাই দেখো ভালো লাগে। একমাত্র এগ আছে, তো আমরা অনেক খোঁজার পর এখানে পেয়েছি হচ্ছে কলকাতা এগ বিরিয়ানি অ্যান্ড কোকন এগ কারি। কলকাতা স্টাইল এগ বিরিয়ানি, আরেকটা কোকন এগ কারি, আর তিয়াশাদির খুব ইচ্ছা হচ্ছে বেগুনের ভর্তা নেওয়ার। ওদের ভাষায় হচ্ছে গার্লিক অ্যান্ড উচ্চারণ করতে পারবো টেলি চেরি পিপল উইথ এগপ্ল্যান্ট। This is what we have received in this complimentary. শুধু পাপড়টাই দেবে। স্টার্টার চলে এসেছে। স্টার্টারের জন্য আমরা নিয়েছিলাম হচ্ছে ওয়ান্টন, and this is the wonton. হচ্ছে ওয়ান্টন, কি একটা ওয়ান্টন ভুলে গেছি। ক্যান্টনিজ ওয়ান্টন এটা আমাদের। রয়্যাল রানি। So let me take one. I'm taking one. Wonton. Dip it in the chili oil. So good. Lunch is here. এটা হচ্ছে আমাদের তন্দুর বিরিয়ানি, I guess. তন্দুর egg biryani. Very nice, beauty. কে বলবে এটা নাকি ভেজ বিরিয়ানি? ভেজ না, এগ আছে আমাদের, এটা এগ আছে। মানে হ্যাঁ, মানে চিকেন ছাড়া মানে হচ্ছে ভেজ বিরিয়ানি। হ্যাঁ, সেম সেম সেম। আর এটাই হচ্ছে আমাদের এগ কারি, এগ কোরমা, এন্ড এটা আমাদের রায়তা সালাদ। কটা এগ খাবো স্বর্ণালী? কটা এগ আছে? 4টে এগ। বাবা, জানি না কটা এগ খাবো। আমাদের তো পেটটা অনেক বড়, অনেক খেতে পারি আমরা। আমরা জাস্ট বেনারসে জবের থেকে এসেছি, প্রথম দিন থেকে আমরা শুধু খাবার ওয়েস্ট করছি। চোখের লোভ তো আমরা আটকাতে পারি না, এইটা ওইটা অর্ডার করি আর জাস্ট তারপর আমি তিয়াশাদির দিকে তাকাই, তিয়াশাদি আমার দিকে তাকাই। এতগুলো ডিম দেখে ট্রমাটাইজড হয়ে গেছি। বিরিয়ানিতে 4টে ডিম, আবার কোরমায় 4টে ডিম, মানে টোটাল কটা ডিম তিয়াশাদি? 8টা আন্ডা। আমরা কি ভেবেছিলাম বিরিয়ানির মধ্যে একটা ডিম থাকবে, ডিমের কারি অর্ডার করেছি, ডিমের কারির মধ্যে 2খানা ডিম থাকবে। হ্যাঁ, 8টা ডিম খাবো আমরা এখন, 8টা ডিম। এখান থেকে আমি একটু গ্রেভি নেবো, নিয়ে আমি এখানে একটুখানি মিক্স করবো, and then I will taste it. It's like so good. মানে the food is definitely worth it, guys. Like worth it. খুব ভালো হবে। আমার একটু এইসব বিরিয়ানি বেশি ভালো লাগে, মানে আমার যেরকম JW ম্যারিটের বিরিয়ানিটা আমার ফেভারিট বিরিয়ানি, ক্রসিং, দাদা বৌদি and everything. So আমার তো খুব ভালো লেগেছে। পুরো সাফা চাট করে দিয়েছে তিয়াশা, is still eating, but the food is genuinely very nice. Like love it, love it, love it. তোমরা যারা দেখছো এখানে বিলটা দেখাবো, বিলটা অ্যামাউন্টটা যে আছে সোনালী অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। বাবা ফোনই পড়ে যাচ্ছিল কথাটা শুনে। ইয়েস, সোনালী ফ্যান পেহা পেনি। তো আমরা এত কিছু খাওয়ার পর দ্য বিল ইজ দিস। তো ইউ ক্যান সেন্ড মি অনলাইন QR কোড, এভরিথিং এক্সেপ্ট। রিভিউ দেওয়ার জন্য এখানে রিভিউ দিতে বলেছিল, ওই কারণে আমাদেরকে 2টো চমচম ফ্রি দিয়েছে। আর তিয়াশাদি জাস্ট রায়তাটাকে লস্যি বানিয়েছে। জাস্ট আমার জন্য চমচম টেস্টে বল। বল, আমি বলেছি, তিয়াশাদি বলেছে ফ্রিতে কি দেবে, তাহলে রিভিউ দেবো। ইয়েস, ফ্রিতে তিয়াশাদি সব নেবে। আমি তো চামার 2 এই নাও ইওর চমচম। হ্যাঁ, একটা এসে লিখেছে 200 ওয়ার্ডের। এবার আমি এটাকে টেস্ট করবো চমচমটাকে। এটা তারপর যদি দেখি বাঙালির থেকেও খারাপ মিষ্টি।
একটা ছোট্ট রিভিউ দিয়ে দিই তোমাদেরকে এই প্যালেসটার। নো ডাউট প্যালেসটা খুবই সুন্দর, তোমরা ইন্টেরিয়র বলো, ডেকোরেশন বলো, অ্যাম্বিয়েন্স বলো, সবই খুবই সুন্দর, খুবই ভিন্টেজ, খুবই অ্যাস্থেটিক। আর ভিউজটা তো জাস্ট অসাধারণ গাইজ, মানে এখানে যদি কেউ এসে থাকে টাকা দেয় সেটা হচ্ছে শুধু এই ভিউজটা। বাট হ্যাঁ, কিছু কিছু তো ড্রব্যাকস আছেই, সেটা হচ্ছে এটা খুবই একটা অকওয়ার্ড জায়গায়, তোমাকে অনেকটাই হেঁটে এখানে পৌঁছাতে হবে। আর অ্যাগেন এটা একটা ভেজ রেস্টুরেন্ট, আর এখানের খাবার দাবার তো অবভিয়াসলি খুবই খুবই এক্সপেন্সিভ। আমরা এতক্ষণ ধরে ঘাটে বসে আমরা ভিডিও করছিলাম, আর এখানে আমি একটা ভিডিও বানিয়েছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি ইউটিউবে। সো এখানে আমরা গল্প করছিলাম, তিয়াসাদি ব্লগ করছিল, আর এখন আমরা ভাবছি যে একটা নৌকা নেবো, নিয়ে আমরা যাবো, বাট নট শিওর বিকজ এখানে তো নৌকাটা এবং গলাকাটা দাম বলবে, তো দেখি আগে। আমরা একটা হোটেলের সামনে আছি আমরা, বাবা দেখেই তারপরে বলতে 5,000 কম বললে। লিটারালি একজনকে দেখলাম এরকম টাকা দিতে, অ্যান্ড ওরা ওই নাওওয়ালাটাকে টাকা দিলে হচ্ছে কত 3,000 না 2,500। ওটা দেখেই আমরা ডিসিশনটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম। বাবা আমি তো হাঁটতে পারছিলাম, একটু বসে নিই, আমার দেখেই পাটা ব্যথা হয়ে গেল কেমন। বাবা উঠতে তো এটা দিয়ে না হলে ওটা দিয়ে হবে আমাদেরকে, কিন্তু উঠতে তো হবেই। পর আমার আর কিছুই শ্যুট করা হয়নি, কারণ আমার ফোনে আর স্টোরেজ ছিল না একদমই। আর কি হয়েছে না হয়েছে সেটা তোমরা সবাই দেখতে পারবে তিয়াসাদির ভ্লগে। সো প্লিজ তিয়াসাদিকে সাবস্ক্রাইব করে রেখো। কিছুই শুট করিনি 1 মিনিট এতদিন। কেন? না 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 শুট কি করবে? না 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 কেন না কেন সেটা তোমরা জানতে পারবে হচ্ছে তিয়াসাদির ব্লগে। ওইটা দেখো, এখন আমরা বোর্ড করতে চলেছি ফ্লাইট। সো চলো। আমি ভাবিনি যে বেনারস will be so good to me and I will be so good to Banaras. Banana. Craving for a banana. Banana. I miss Italy. তোমরা অবভিয়াসলি দেখে ভাবছো যে এগুলো কি হচ্ছে, এগুলো ডিটেইলড ব্লগ করেছে তিয়াসাদি। তোমরা রিজন আর ওয়ে সব দেখতে পারবে। কাম টু হার চ্যানেল, লাইক, ইয়েস, কমেন্ট সব দেখতে পারবে তিয়াসাদির চ্যানেলে। যদি তিয়াসাদি ব্লগগুলো পোস্ট করে, জানি না তিয়াসাদি তো ভুলে যায়, আমি একা এডিট করি। যদি কন্টেন্ট আমি কি, আমার কি টিম আছে 14টা, যদি কন্টেন্ট দেয় তাহলে তোমরা প্রচুর কন্টেন্ট পাবে। So yeah, that's all. This was it for the Banaras series. আর এখন আমরা যাচ্ছি হচ্ছে again back to কলকাতা। আর তোমাদের যদি এই সিরিজটা, এই Banaras সিরিজটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর আরও অনেক ব্লগস আসছে, তো ওটার জন্য স্টে টিউন, অ্যান্ড টাটা।